নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকের গণদাবিকে সম্মান জানালো সরকার ও প্রশাসন। শিলচরে স্থাপন করা হলো বাংলায় হোর্ডিং। প্রশাসনীয় পদক্ষেপে হাইলাকান্দিতে বন্ধ স্থানীয় সুপারি বিক্রয়। কাটলিচড়ার বিধায়কের বাড়ি ঘেরাও কৃষকদের। বাংলাদেশ কাণ্ডের বিরুদ্ধে বরাক জুড়ে প্রতিবাদ অব্যাহত। বিভিন্ন স্থানে প্রতিবাদ সাব্যস্ত করলেন বিক্ষুব্ধরা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচরে জলজীবন মিশনের অসমীয়া ভাষায় বিজ্ঞাপনের প্রতিবাদ ও পরবর্তীতে হোর্ডিংয়ে কালো কালি মেখে দেওয়ার ঘটনায় রাজ্য জুড়ে চলা নানা বিতর্কের ফাঁকে অসমীয়া ভাষার হোর্ডিং পরিবর্তন করে বাংলা ভাষায় স্থাপন করা হলো হোর্ডিং। বিশেষ করে শিলচর রেল স্টেশনের যে হোর্ডিংটি নিয়ে এই বিতর্ক দেখা দেয়, সে হোর্ডিংটি বদলে বাংলা ভাষায় হোর্ডিং স্থাপন করা হয়। এক কথায় বলা যায়, সামান্য বিলম্বে হলেও বরাকের গণদাবিকে সম্মান জানালো সরকার এবং প্রশাসন। এই ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিডিএফ এর মুখ্য উপদেষ্টা প্রদীপ দত্ত রায় জানান, রেলওয়ে স্টেশনত জল জীবন মিশনের এটা বোর্ডৰ ওপৰত কালি লগাই দিছে। সিদিনে বৰাক ডেমক্ৰেটিক ইউথ ফ্ৰণ্টৰ এটা প্ৰগ্ৰাম আছিলে। এতিয়া আমাৰ ল'ৰাবিলাক গৈছে, তাত গৈ দেখিছে চাইনবোৰ্ডত কলা লাগি লগাই আমাৰ ইউথ ফ্ৰণ্টৰ অৰ্গেনাইজেশ্যন নাম লিখি দিছে। এইটো গোটেইটো বিজেপিৰ চক্ৰান্ত। আজি চাব, আমাৰ বৰাক ডেমক্ৰেটিক শিলচৰত কেছ হৈছে, ডিচি কেছ দিছে, এছপি আমাক মাতিছে, আমাৰ লগত কথা পাতিছে। কোনো ডকুমেণ্ট, কোনো ৰেকৰ্ড, একো এভিডেন্স পোৱা নাই। আমাক চব কথা কৈ এৰি দিছে। কিন্তু এই দুটা ল'ৰাক এৰেষ্ট কৰিছে। আমাৰ কথা নহয়। শিলচৰৰ MLA দীপায়ন চক্ৰৱৰ্তী কৈছে সেইটো বিজেপিৰ এক্স MLA দিলীপ পালৰ মানুহ, আৰু দিলীপ পাল এইবিলাক কৰি আছে। দিলীপ পাল কোন হয়? বিজেপিৰ মানুহ হয়। আৰু এটা ল'ৰা শিলাদিত্য দেৱৰ লগত জড়িত আছে, RSSৰ মানুহ। তো এইটোতো পৰিষ্কাৰ যে বিজেপি বাই ইলেকশ্যনৰ ফাইদা উঠাবৰ কাৰণে আৰু লগতে বৰাক ডেমক্ৰেটিক ফ্ৰণ্টৰ ইমান পপুলাৰিটি বাঢ়ি আছে, সেইটো ডেমেজ কৰাৰ কাৰণে কালি প্ৰেছ কনফাৰেন্স কৰিছে। আৰু আমি আমাৰ এই বৰাক ভেলীৰ বিজেপিৰ কথা কি ক'ম, এই লিডাৰবিলাক চব চিণ্ডিকেটৰ লগত জড়িত, কয়লা, বালি, পাথৰ, সুপাৰী চিণ্ডিকেটৰ লগত জড়িত। গভৰ্ণমেণ্ট কোনো একশ্যন নলয়, প্ৰমাণ থকা সত্ত্বেও কোনো একশ্যন নলয়। কিন্তু এই আৰু বাকী বাদ দিয়ক, বিজেপিৰ প্ৰেচিডেণ্ট বিমলেন্দু ৰায়, তেওঁ নিজে FCA চালৰ কেৰিং কৰে। তাত কিমান ঘাপলা হৈ আছে জানে নেকি চিফ মিনিষ্টাৰে? এইবিলাক এনকুৱাৰী কৰকচোন। আমাৰ অৰ্গেনাইজেশ্যনত জন্ম হৈছে 1 বছৰ হোৱা নাই। এই আমাৰ মটো আছিলে ফৰ দ্য গ্ৰেটাৰ ইণ্টাৰেষ্ট এণ্ড ছ'চিঅ' ইকনমিক ডেভেলপমেণ্ট অফ বৰাক ভেলী and for the greater interest of the Bengali community. That is our only motto. আমার ইয়াতে ক'ত বদৰুদ্দিন আজমলৰ ক'ত এয়াৰডেল, মই বদৰুদ্দিন আজমলক জীৱনত দেখাই নাই। আৰু এইবিলাক এই তালিবান, বদৰুদ্দিন আজমল এইবিলাক কৈ গোটেই বস্তুটো ডাইভাৰ্ট, বাংলাদেশৰ বস্তুটো ডাইভাৰ্ট কৰিব বিচাৰিছে। আৰু বাই ইলেকশ্যনত তেওঁলোকে বেনিফিট ল'বৰ কাৰণে এইবিলাক কথা কৈ আছে। বিজেপিৰ কথা বাদ দিয়ক, আমি আমাৰ গোটেই ভাৰতবৰ্ষৰ কথা বাদ দিয়ক। বৰাক ভেলীত বিজেপিক মই 1 পইচাৰো দাম নিদিওঁ। এইবিলাক চব কৰাপ্ট। যে দুটা ল'ৰা এৰেষ্ট হৈছে, সেই দুটা হ'ল এটা RSSৰ, এটা দিলীপ পালৰ। গতিকে আপোনালোকে মানুহ বুজি ল'ব যে এইটো যে বিজেপিৰ কাম, বাই ইলেকশ্যনত বেনিফিট ল'বৰ কাৰণে আৰু আমাৰ অৰ্গেনাইজেশ্যনৰ নামটো ডেমেজ কৰাৰ কাৰণে আমাৰ অৰ্গেনাইজেশ্যনৰ ইমান পপুলাৰিটি বাঢ়ি আছে, এইটো সহ্য কৰিব পৰা নাই বিজেপি। অবৈধ বার্মি সুপারির বিরুদ্ধে ক্রমাগত অভিযান অব্যাহত রেখেছে হাইলাকান্দি প্রশাসন। আর এই অভিযানের ফলে বর্তমানে হাইলাকান্দিতে বন্ধ হয়ে পড়েছে স্থানীয় সুপারির ব্যবসাও, এবং এতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় সুপারি চাষিরা।
তাই শীঘ্রই হাইলাকান্দিতে স্থানীয় সুপারি ব্যবসা পুনরায় চালু করার দাবিতে আজ স্থানীয় সুপারি চাষিরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি হাইলাকান্দি শাখার নেতৃত্বে কাটলিচড়ার বিধায়কের বাড়ি ঘেরাও করে দাবি সাব্যস্ত করেন। আমাদের দাবি হলো বিগত প্রায় 1 মাস থেকে হাইলাকান্দি পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের যেগুলা বরাক উপত্যকার যে সকল কৃষক যারা স্থানীয়ভাবে আমাদের এই সুপারি যারা উৎপাদন করে, কিন্তু বর্তমানে হাইলাকান্দি প্রশাসনের অরাজকতার কারণে আমাদের এই কৃষকরা এই সুপারি বিক্রি করতে পারছে না। আজকে গ্রামের কৃষকদের উৎপাদনের দুইটা একদম পন্থা হলো, একটা হলো সুপারি, একটা ধান। যদি এই সুপারিটা যদি বিক্রি বন্ধ করা হয়, গ্রামের কৃষকের আত্মহত্যা ছাড়ার বিকল্প কোনো পথ নেই। তাই আজকে বাধ্য হয়ে গতকালকে আমরা দেখেছি হাইলাকান্দি পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের এখানে স্থানীয় 2 জন ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করা হয়েছে, সিল করা হয়েছে, স্থানীয় সুপারি সিজ করা হয়েছে, গাড়িবিলাক সিজ করা হয়েছে। কেন এই ধরনের করা হয়? যদি বার্মিজ সুপারি এখানে আসে থাকে, কারণ বার্মিজ থেকে মিজোরাম হয়ে আসামে ঢুকে এখানে 4টা 5টা থানা থাকার পর, বর্ডার সিকিউরিটি থাকার পর কিভাবে এই বার্মিজ সুপারিগুলো এখানে আসে? এটা সম্পূর্ণ আসাম সরকারের ব্যর্থতা। আসাম সরকারের ব্যর্থতার কারণে আজকে আমাদের তলুয়া যে সকল কৃষক আছে, যারা এই সুপারি বাগান বানিয়ে সুপারি উৎপাদন করে নিজের চলাফেরার ব্যবস্থা করে, আজকে এই সুপারিগুলো বিক্রি বন্ধ করা হয়েছে। এই গভর্নমেন্টের গাফিলতির কারণে আজকে আমরা এটা কোনো অবস্থা মেনে নেব না। এবার পুজোয় বাংলাদেশে সংগঠিত ঘটনার তীব্র প্রতিবাদ অব্যাহত রয়েছে বরাক উপত্যকা জুড়ে। আজও উপত্যকার বিভিন্ন স্থানে ফের প্রতিবাদ সাব্যস্ত করা হয়। আজ সীমান্ত শহর করিমগঞ্জের রাজপথ ফের কাঁপল। রাষ্ট্রীয় বজরং দল ও হিন্দু মিলন মঞ্চ যৌথভাবে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক প্রতিবাদ মিছিল বের করে শহরের পাবলিক স্কুল রোড খেলার মাঠ থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। পরবর্তীতে ভারত বাংলাদেশ সীমান্ত বিসর্জন ঘাটে এসে মিছিল শেষ হয়। হিন্দু দেবদেবীর মন্দির ভাঙচুর, সংখ্যালঘুদের উপর অকথ্য নির্যাতন, এমন ঘটনা থেকে বিরত থাকতে বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়। আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল, বাংলাদেশ তুমি ভুলবে না সেদিন তুমি মাত্র স্বাধীনতা প্রাপ্ত হয়েছিলে আমাদের ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কল্যাণে। তুমি ভুলবে না আমাদের সৈনিকরা যদি সেই পাহাড়িদের সঙ্গে যুদ্ধ না করত, তাহলে আজকে বাংলাদেশ নামের একটি রাষ্ট্র আজকে এখানে থাকতো না। 1950 সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান, বর্তমানের বাংলাদেশ, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী জওয়াহরলাল নেহরু ও লিয়াকতের মধ্যে একটি চুক্তি হয়েছিল যে পূর্ব পাকিস্তানে কোন ধরনের কোন সাম্প্রদায়িক দাঙ্গা চলবে না। বাংলাদেশ আজকে তোমরা যারা রাজ করছো, যারা তোমরা উগ্র মূল্যবাদী হিসাবে তোমরা চিহ্নিত হচ্ছ, একের পর এক আমাদের মঠ মন্দিরকে তোমরা ধ্বংস করছো, আমাদের মা বোনদের সতীত্ব নষ্ট করছো, তোমাদেরকে ধিক্কার জানাই। অনুরূপভাবে করিমগঞ্জ ইসকন কর্তৃপক্ষ ঘটনার ধিক্কার জানিয়ে প্রতিবাদ র্যালি বের করেন। আজ বিসর্জন ঘাটে এসে স্লোগানে সরগরম করে তোলা হয় সমস্ত চত্বর। যারা এ ধরনের ন্যাক্কারজনক কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানানো হয়। ইসকন কর্তৃপক্ষ ও অন্যান্য সংগঠনের কর্মকর্তারা সাংবাদিকদের কাছে এভাবেই ব্যক্ত করেন। হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ অনুমোদিত সংঘ ইসকন আজকে সারা পৃথিবীব্যাপী 150টি দেশে এই বিশেষ পদযাত্রা শোভাযাত্রা বের হচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় শোভাযাত্রা এবং সবচেয়ে সর্বশ্রেষ্ঠকালীন এই শোভাযাত্রা পৃথিবীর সমস্ত দেশগুলো শুয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশে যে অমানবিকভাবে হিন্দুদের অত্যাচার হয়েছে তার প্রতিবাদ স্বরূপ আমরা এই পদযাত্রা বের করেছি। আমরা কোনো বিশেষ ধর্মের বিরোধী নই। আমরা চাই পৃথিবীতে মানবতা নিয়ে সমস্ত ধর্ম যে স্তম্ভগুলো সব মেনে চলুক। তাই আমরা এই পদযাত্রা বের করছি এই জন্যই পৃথিবী শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। ধন্যবাদ। সমগ্র বিশ্বে যখন ইসকন যখন সেবামূলক কার্যক্রম করে যাচ্ছে, এই সময়ে এটা লক্ষ্য করা গেল যে বাংলাদেশি ইসকনরে যেভাবে হত্যালীলা চালিত হলো, এ নিয়ে আপনি কি বলবেন? এটা ঠিক না, এটা বর্বরচিত কাজ। তার আমরা ধিক্কার জানাই এবং তার প্রতিবাদ শুধু আমরা জাতিসংঘে জানিয়েছি এবং 100 দেশে পদযাত্রা ভারতের সমস্ত হিন্দুরা, সনাতন ধর্মাবলম্বীরা, হিন্দু মধ্য খ্রিস্টান ঐক্য হয়ে আমরা আন্দোলন করছি।
এছাড়াও বাংলাদেশে সংঘটিত ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে কচিকাঁচাদের নিয়ে রাজপথে নামল করিমগঞ্জের শাহনওয়াজ ফ্লাইং কিট ক্যারাটে একাডেমি। বৃহস্পতিবার বিকেলে করিমগঞ্জ শহর ঈদগার পাশে থাকা তাদের একাডেমির প্রধান কার্যালয় থেকে এক প্রতিবাদী মিছিল বের করা হয়। এদিন প্রতিবাদে সামিল হওয়া প্রত্যেকেই হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রায় 2 কিলোমিটার পথ পরিক্রমা করে স্থানীয় শম্ভুসাগর পার্কে এসে তাদের মিছিলের সমাপ্তি ঘোষণা করেন। এদিন একাডেমির প্রধান শাহনওয়াজ সংবাদ মাধ্যমের মারফত বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের সংখ্যাগুরুদের কাছে একটাই বার্তা দিতে গিয়ে বলেন, সব দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব পালনে সেই দেশের সংখ্যাগুরুদের নেওয়া উচিত, কিন্তু বিগত দিনে এমন না করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে। তাই বিশ্বের সকল দেশের উগ্র সংখ্যাগুরুরা হিংসার দিকে না এগিয়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আবেদন জানান একাডেমির প্রধান শাহনওয়াজ। বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটি আবেদন, সংখ্যালঘুদের উপরে অত্যাচার বন্ধ করুন। আমরা মারধর চাই না, শান্তি চাই। হিংসা চাই না, একসাথে ভালোবাসা চাই। আমরা এই প্রতিবাদের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকার এটা কইতে চাই আর যে বা যারা এই কাণ্ডটা করছে, যারা এই জিনিসটা সাজাইছে, তারারে কড়া শাস্তি দেব। আর একজনরে আজকে শুনছি যে আমরা ধরছে, কালকে ধরা গাইছে একজন যে এই কাজটা করছে, সাজাইছে একটা ছেলে। তারে আমরা চাই না যে জেল হোক বা ট্রায়াল হোক বা ইয়ে হোক, তারা সোজাসুজি ফাঁসি দেব, আমরা ওটা ডিমান্ড তার। আর বাকি যারা জড়িত আছে, এত মানুষে নিরীহ মানুষে অত্যাচার করছে, একটা দুর্গাপূজার উৎসবের সময় মানুষের উৎসব নষ্ট করছে, পুরা বছরে একটা উৎসব হয়। তো আমরা চাই যে খুব কড়া একটা শাস্তি দেওয়া হোক তারারে। তার লাগে আমরা আজকে এই র্যালিটা বাইর করছি আমরা। আর অ্যাকচুয়ালি করোনা 2 বছর থেকে, লাস্ট 2 বছর থেকে সব মানুষে, ওয়ার্ল্ডের সব মানুষও প্রবলেমের মধ্যে আছে। কেউ কোনো মানুষ শান্তিতে আছে না, এখন সবও প্রবলেম আছে। কেউ রুজি রোজগার নিয়ে, ম্যাক্সিমাম মানুষ রুজি রোজগার নিয়ে প্রবলেম আছে। এর মধ্যে এইগুলা জিনিস অ্যাকচুয়ালি সোসাইটি এফোর্ডেবল না এগুলা জিনিস। শুক্রবার মিজোরাম থেকে আসামে ঢোকার পথে লায়লাপুরে AS11 AC 7822 নম্বরের সুমো গাড়ি থেকে মায়ানমারের 5 যুবক ও 1 যুবতীকে আটক করেছে দলাই পুলিশ। আটক হওয়া যুবকরা মায়ানমারের চীন রাজ্যের নাগরিক বলে জানা গেছে। অবশ্য যুবতীর কাছে মিজোরামের আধার কার্ড রয়েছে, কিন্তু সে মিজো বলতে পারে না, তাই সেও মায়ানমারের নাগরিক বলে অনুমান করা হচ্ছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক হওয়া যুবক তাদের নাম মাওকুয়াম পাও, খুনখান খাম, পাও হাওমিলিয়ান, চিন আই মাও ও পাউলিয়াক মাও বলে জানিয়েছে। আটক হওয়া মায়ানমারের নাগরিকদের বিরুদ্ধে এক মামলা নথিভুক্ত করেছেন দলাই থানার ওসি শাহাবুদ্দিন বড়বুইয়া। এদিকে সোনাই নতুন রামনগরের সুমো চালক আনোয়ার হোসেন বড়বুইয়াকেও আটক করা হয়েছে একই মামলায়। ত্রিপুরায় মসজিদ ভাঙা এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ করার তীব্র নিন্দা জানালো এমারতে শরীয়ত ও নদওয়াতে তামির। শনিবার শিলচরের নদওয়ার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে নদওয়ার মুখপাত্র মৌলানা আতাউর রহমান মাজার বুইয়া বলেন, বাংলাদেশে যা ঘটনা ঘটেছে সেটার তারা নিন্দা জানান। একই সাথে ত্রিপুরায় সংঘটিত ঘটনার নিন্দা জানিয়ে ত্রিপুরা সরকারের কাছে অনুরোধ করেন দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা আয়ুব আলী লস্কর, হুসেন আহমেদ মজুমদার প্রমুখ। ত্রিপুরা আগরতলা, ধর্মনগর, কৈলাসর ইত্যাদি এলাকায় উগ্র হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় উপাসনালয়, পবিত্র মসজিদে ভাঙচুর চালাচ্ছে, পবিত্র কোরআনের অবমাননা করছে। রাতাছড়া নামে একটি এলাকার মসজিদে কোরআন ছড়িয়ে ছিটিয়ে ফেলে তারপর আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে, মসজিদে ভাঙচুর করেছে। বিভিন্ন লোকের বাড়িঘরে ভাঙচুর চালাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালাচ্ছে। এই হেন গর্হিত এবং নিন্দনীয় অপরাধের জন্য উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামির এই সংগঠনের পক্ষ থেকে আমির শরীয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব এবং জেনারেল সেক্রেটারি স্পোক্সম্যান হিসাবে আমি মৌলানা আতাউর রহমান মাজার বুইয়া এমারতের পক্ষ থেকে অত্যন্ত গভীরভাবে এবং তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে আমরা জোরালো দাবি জানাচ্ছি অতি সত্বর সেখানে সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ বন্ধ করার জন্য কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং এসব আক্রমণে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে যেন দৃষ্টান্তমূলক
শাস্তির ব্যবস্থা করেন। বিপ্লবী যুব সংগঠন AIDYOর দ্বিতীয় যুব সম্মেলন 23 অক্টোবর শনিবার শিলচরের পেনশনার্স ভবনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি অঞ্জন কুমার চন্দ। তারপর শহীদ বেদিতে মাল্যদান করেন সংগঠনের জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা। এই সম্মেলনে পৌরোহিত্য করেন সংগঠনের জেলা সভাপতি অঞ্জন কুমার চন্দ। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন SUCI কমিউনিস্ট দলের আসাম রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা কাছাড় জেলা কমিটির সম্পাদক ভবতোষ চক্রবর্তী প্রমুখ। সমস্যা, বেকারত্বের সমস্যা, এই সমস্যার বিরুদ্ধে আগামী দিনে আমাদের অঞ্চলে অঞ্চলে যুব আন্দোলন গড়ে তোলা, যারা বেকার তাদেরকে বেকার কথা প্রদান এবং বিভিন্ন অঞ্চলে শিল্প কলকারখানা গড়ে তোলা, এই সমস্ত দাবির ভিত্তিতে আগামী দিনে আমরা যুব আন্দোলন গড়ে তুলব। আমরা আশা করব যারা এসেছেন এখানে আপনাদের অঞ্চলে আমাদের সংগঠনকে বিস্তার করতে আপনারা সদর্থক ভূমিকা পালন করবেন। গড়ে তুলতে হবে। এই সংগঠন গড়ে তোলার জন্যই সিদ্ধার্থ বলেছে। আর এই সংগঠন গড়া খুব সহজ হবে না, কারণ এটা কঠিন, কাজটা কঠিন। কারণ আমাদের বিরুদ্ধে সমস্ত জিনিস, যারা বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তাদেরকে আমাদের পরাস্ত করতে হবে। তাদের হাতে কি আছে? পুলিশ আছে, মিলিটারি আছে, তাদের হাতে প্রচার যন্ত্র আছে, টিভি আছে, রেডিও আছে, পত্রিকা আছে, সব এদের হাতে। আমাদের হাতে তো কিছু নেই। আমাদের হাতে একটাই জিনিস আছে, সততা, নিষ্ঠা, মূল্যবোধ, আদর্শ। আদর্শকে যদি আমরা ধরতে না পারি, সঠিক আদর্শ গ্রহণ করতে না পারি, আদর্শের ভিত্তিতে নিজের জীবন আমরা গড়ে তুলতে না পারি, তাহলে তো আমরা এই বিশাল শক্তির বিরুদ্ধে লড়তে পারবো না। আর শক্তির বিরুদ্ধে লড়তে আমরা যখন যাব, তখন চীন দেশের সর্বহারার মহান নেতা কমরেড মাও সেতুং বলেছেন যে ওরা কাগজে বাঘ, ওদেরকে ভয় পেয়ে লাভ নেই, কারণ ওরা তো পালাবে। দেশের কোটি কোটি মানুষ যদি যুক্ত হয়ে যায় তাহলে ওরা টিকতে পারবে না। যেমন দেখুন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আগে মানুষের ভাবনা ছিল যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সূর্য অস্ত যায় না, পৃথিবীর সমস্ত জায়গায় তার রাজত্ব ছিল, যে যখনই সূর্য উঠবে তখনই ব্রিটিশের জমিতে সূর্য উঠবে। তাহলে এই যার ক্ষমতা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তো লড়াই করেছে ভারতবর্ষের মানুষ, এবং এরা হেরেছে। এরা দেখছে একদিনও আর এই ভারতবর্ষে থাকা যাবে না, আজকে দেশ থেকে পালিয়ে যেতে হবে, তাই দেশ থেকে ওরা পালিয়ে গেছে। তাহলে এই ভারতবর্ষের মানুষ এত বড় শক্তি, একটা সাম্রাজ্যবাদী শক্তি, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, তাকে পরাস্ত করতে পেরেছে। আর আজকের ভারতবর্ষের পুঁজিবাদকেও মানুষই পরাস্ত করবে। এই শ্রমজীবী, সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ মিলে ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষের পুঁজিবাদকে কবর দেবে, এটা পরিষ্কার। উদারবন থানার অন্তর্গত পানগ্রাম দ্বিতীয় খণ্ডের আলী হোসেনের স্ত্রী বছর 22-এর শাহানারা বেগম লস্কর গতকাল সকালে 11টায় উদারবন ব্যাংকে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। সকাল থেকে বিকেল হওয়ার পর শাহানারা বেগম লস্কর ঘরে না ফেরায় আত্মীয়র বাড়িতে খোঁজখবর নিয়ে না পাওয়ায় গতকাল সন্ধ্যায় উদারবন থানায় এক নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিল করেন তার স্বামী। নিখোঁজ গৃহবধূর স্বামী সংবাদ মাধ্যমকে বলেন, দুটি দুধের শিশু ছেড়ে ওনার স্ত্রী নিখোঁজ হয়ে গেছেন। যদি কোনো সুহৃদয় ব্যক্তি ওনার স্ত্রীকে দেখতে পান তাহলে তাকে 8822478754 ফোন নম্বরে ফোন করতে অনুরোধ করেছেন। ঘটনাটা হয়েছে সকালে 11টার সময় আমার স্ত্রী ব্যাংকে যেতে হইয়া বাচ্চা দুইটা হলাইয়া ব্যাংকের থেকে নিখোঁজ। আর কোনো বাদে আমি কুটুম খাস জিগাইছি, কুটুম খাস না জিগাইয়া না পাইয়া তারা বাবা বাড়িতে জিগাইছি, জিগাইয়া না পাইয়া লাস্টে আমি থানার হামলা লইছি। আপনার ঘরটা কি ভদ্রমহিলাটা কয়টায় বেরিয়েছে? 11টায় বেরিয়েছে। 11টা। আর কই জিতু হইয়া গেছে? ব্যাংক, বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক। আপনি জানলা যে কিরকম জানলা যে গরু আইছে না? আমি জানছি যখন 12টা বাজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, মানুষ তখন খুশ হবো নাই, তখন লাগাইছি ফোন লাগাই দেখি মোবাইল ছিল। তখন আমি গেছি ব্যাংকে, গিয়ে জিগাইছি ম্যানেজারে কইছে মানুষ তো কত আর কত খারে চিন্তাম, কত মানুষ আছে তো কত খারে চিন্তাম, এখন তখন তো আমরা কইতে পারতাম না। বাট ব্যাংকও না হইয়া গেছি, তারা কুটুম আমাইছে গিয়া।
কুটুমে মারি বাদে তো মনে করে পানি উনি খাবার লাগি মনে গেছে উঠিতে পারে ওখানে গেছি গিয়া তারা জিজ্ঞাসা না আইসি না না হওয়ার বাদে আমি আইসি বাড়িতে গিয়ে তারা ফোন লাগাইছি তারা এখানে ফোন লাগাই তারা জানো না ইনো আইসে না তখন আমার কোনো পথ নাই কোনোবা যাইবার আমি থানার হাবলা লইছি। গতকালকে আপনি থানাতে এফআইআর করছেন? এফআইআর করছি। আর আপনার শ্বশুর বাড়িটা কোন জায়গা? শানপুর পার্ট 1। স্ত্রীর নামটা কিতা? শাহানারা বেগম লস্কর। আপনার বিয়ার কয় বছর হয়েছে? 7 বছর। আর এই দুইটা বাচ্চা আছে? এই দুইটা বাচ্চা আছে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর 9706054799। আপনাদের আদরের গৃহপালিত পশুটির সঠিক পুষ্টি, উন্নত মানের আহার ও রক্ষণাবেক্ষণের সামগ্রীর জন্য এখন আর চিন্তার কোনো কারণ নেই। চলে আসুন ওয়ান স্টেপ প্যাট সলিউশন ফারি ফিয়েস্তায়, কলেজ রোড শনি মন্দিরের বিপরীতে, দূরভাষ 8472947233। এখানে পাবেন বিভিন্ন জাতির নানা ধরনের গৃহপালিত পশু ও উন্নত চিকিৎসা। তাই আর দেরি কিসের, আজই চলে আসুন ফারি ফিয়েস্তায়। ফিরে এলাম বিরতির পর। অন্ন মহোৎসব উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার পালংঘাট সমবায় সমিতিতে শনিবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ফটোযুক্ত ব্যাগ বন্টনের সূচনা করা হয়েছে। এদিন পালংঘাট সমবায় সমিতিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাল ও ব্যাগ বন্টনের আনুষ্ঠানিক সূচনা করেন বিজেপির রাষ্ট্রীয় কার্যকারিণী সদস্য তথা সারা আসাম বেঙ্গলি স্পিকিং কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা। পালংঘাট সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান আখতার হক লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বদলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, জিপি সভাপতি শশাঙ্ক শীল, পরেশ তাঁতি, রাজীব সিনহা, এপি সদস্য দীনেশ রবিদাস, বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সৌমেন দাস, সহসভাপতি বিভাস দেব ও করিমউদ্দিন আহমেদ। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন সমিতির সচিব রমজান আলী। আমি পালংঘাট সমবায় সমিতির সম্পাদক হিসাবে আজকে অন্ন মহোৎসব আমাদের সমবায় সমিতিতে উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বোর্ড অফ ডিরেক্টর, লোকাল বিজেপি ক্যাডার, এরপরে অন্যান্য যারা সংগঠনও যারা আছে বিজেপির সমস্ত সবকে লইয়া আমরা আজকে এটা উদ্বোধন করছি। এবং ভবিষ্যতে সব ডিলারগণ প্রত্যেকের দোকানে বিজেপির জিপি প্রেসিডেন্ট বা অন্যান্য যারা বিজেপির ক্যাডার আছে তৎসঙ্গে সবকে সঙ্গে নিয়ে এইভাবে উদ্বোধন করিয়া পিএমজি ওই চাউলটা যাতে ডিস্ট্রিবিউশন করে। আপনার কমিশন দিয়া দেয় এক্সট্রা। এখন আমরা যাতে আর কেউ 50 গ্রাম বা 100 গ্রাম চাল যাতে কম না দিই। অযথা দেখুন, যদি 3000 টাকা পাইন, 4000 টাকা পাইন, আপনারা মাসে যদি পাইন ক্যাশ, আপনি 3000 টাকারে কম মনে করবেন না, কারণ 3000 টাকা আপনারা কেউ দিত না। আপনি বাজারে যাই না যে স্যার আমার ইয়া করেন না যে 3000 টাকা দাও, আমি কোনো কিতাল লাগিনি কার কবে দিবাই ঘুরে গেল। এই কথাগুলো আমি কইব আপনারা কইন। এত মহামারী গেছে, কোন ভিক্ষুক গাইয়া কইছে না আপনার বাড়িতে যে আপনার 1 কোটা চাউল দেয়, কইছে নি চাউল, কেউ কইছে নি চাউলের কথা। হয়তো আমরা কেউ আমরা আর্থিক সাহায্য করছি, অনেকে হয়তো বাড়িতে এত চাল আমরা রিলিফের চাউল দেওয়া হয়েছে, দেখা গেছে এই চাউল। দক্ষিণ করিমগঞ্জের বাখরশাল নিয়াইগ্রাম জিপির 4 নং ওয়ার্ড সদস্যের কাজের প্রশংসায় পঞ্চমুখ এলাকার জনগণ। আজ এক গ্রামীণ রাস্তার কাজের শিলান্যাস অনুষ্ঠানে গ্রামবাসীদের চেহারাতে দেখা যায় এক আনন্দময় দৃশ্য। এদিনের শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামবাসীরা প্রথমে ওয়ার্ড সদস্য AK মুস্তাফা হোসেনকে উত্তরীয় ও ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান
এবং গ্রামের বয়োজ্যেষ্ঠ সহ কচিকাচাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এদিকে ওয়ার্ড সদস্য একে মোস্তাফা হোসেন গ্রামবাসীদের জানান, তার কার্যকালের বাকি থাকা সময়ের মধ্যে বাহরশাল ন্যায়গ্রাম জিপির ৪ নং ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো তিনি সমাপ্ত করে দেবেন। এবং অন্যদিকে গ্রামের এক ব্যক্তি ওয়ার্ড সদস্যের প্রশংসা করতে গিয়ে সংবাদ মাধ্যমের কাছে জানান, তাদের জিপিতে একমাত্র ওয়ার্ড সদস্য একে মোস্তাফা হোসেন, যার নাম আজ পর্যন্ত কোনো ধরনের দুর্নীতির সাথে জড়াতে দেখা যায়নি। তাই আগামী দিনে তাকে ওই জিপির সভাপতি রূপে দেখতে চান বাহরশাল ন্যায়গ্রাম জিপির জনগণ। আলোচনা সভা বা উদ্বোধনের রাস্তার যে উদ্বোধন যেটা করা হয়েছে, এটা আমরা ব্যক্তিগতভাবে সার্বজনীনভাবে মেম্বার সাহেব যে আছে সবার গ্রামে মানে ওয়ার্ডের যে মানুষ যারা আছে তারা আস্থা রাখিয়া তার উপরে বিশ্বাস আছে যে আজকে যে কাজের উদ্বোধন হয়েছে এটা খুব সুন্দরভাবে হইব এবং সরকারি যে গাইডলাইন আছে গাইডলাইন মানিয়েও এটা হইব এবং আগামী দিনে এই যে একটা পার্ট হইতে আছে কাজ এটা এর পরবর্তী সময় যেটা আছে এটাও গিয়া সম্পূর্ণরূপে এটা পূর্ণাঙ্গ রূপ দিবা, এটা আমরা মেম্বারের উপরে আস্থা আছে তাই যেটা কইছেন এবং এটা একমত আছি আমরা পুরা গ্রামবাসী এবং পুরা ওয়ার্ডের সব মানুষ। আপনারা কি আপনারা ওয়ার্ড মেম্বার যিনি আছেন কাজে আপনারা সন্তুষ্ট? হয়, ওয়ার্ড মেম্বার যে আছে ওনার মানে তার উপরে আমরা সম্পূর্ণরূপে আস্থা আছে এবং বিশ্বাস আছে এবং তাই যে কাজ কররা এই কাজের প্রতি আমরা সম্পূর্ণ আছে। আমরা আপনার জিপির নাম? আমরা জিপির নাম হইল বাহরশাল ন্যায়গ্রাম জিপি এবং ৪ নম্বর ওয়ার্ডের। কিন্তু এই রাস্তাটার খামটা নিয়ে আমি খুব জোহরিয়ার যে খামটা আমার খুব বাড়া করি হইব। যতটা ওয়ার্ডও আমি খাম করাইছি আমার ওয়ার্ডও আমি মেম্বার হওয়ার পর থেকে লইয়া আশা করি মনে হয় আমার জনগণ সারা সামনে আসুন সারা এখান স্বীকৃতি পাইবা খামো কোনো দুর্নীতি হয়েছে না। মানে আমার আরো বালা খাম হইতো, এই রাস্তাটা খুব বালা খাম হইছে। আসাম পুলিশ ও ৬ষ্ঠ আসাম পুলিশ ব্যাটালিয়নের উদ্যোগে পুলিশ শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয় আজ। শহীদদের চরম বলিদানের স্মৃতিস্বরূপ গত ২১ অক্টোবর থেকে তারা বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে শনিবার শিলচর রেল স্টেশন থেকে ব্যান্ড বাজিয়ে শিলচরের বিভিন্ন এলাকায় পদযাত্রা করেন। অপরে এই পদযাত্রা শেষ হয় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে। শিলচরে তৃতীয়বারের মতো মিস্টার এবং মিস বরাক ভ্যালি বডি বিল্ডিং ফিটনেস প্রতিযোগিতার আয়োজন করল বরাক বডি বিল্ডিং এবং ফিটনেস অ্যাসোসিয়েশন। শনিবার শিলচর গান্ধী ভবনে এই প্রতিযোগিতাটি হয়। এতে বিভিন্ন বিভাগে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মহিলারাও। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা সংবাদ মাধ্যমকে বলেন, তাদের এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল বরাকবাসীকে শরীরচর্চার দিকে অগ্রসর করা। আগামী মার্চে একটি বড় আকারের প্রতিযোগিতার জন্য তারা পরিকল্পনা নিয়েছেন বলেও জানান। সেই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার থাকবে ১ লক্ষ টাকা এবং বাইরে থেকে থাকবেন বিচারকরা। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহুল রায়, রাজীব রায়, পঞ্চু পুরকায়স্থ, বিমলেন্দু রায়, বিবেক পোদ্দার প্রমুখ। মিস্টার মিস বরাক 2021 আমাদের চিফ গেস্ট হচ্ছে রাজীব রয় এসিএস, আমার গেস্ট ওনার হচ্ছে পঙ্কজ বিকেস্ত, বিমলান্দু রায়, বিবেক পোদ্দার। আমরা 2 বছর পরে আজকে আমাদের বডি বিল্ডিং শো। তারপরে আমাদের নেক্সট বরাক ক্লাসিক হবে ফেব্রুয়ারি 2022 ফেব্রুয়ারি 2022 আমাদের বরাক ক্লাসিক শুরু। ফার্স্ট প্রাইজ মানে থাকবে ১ লাখ টাকা। আমাদের বাইরে যে জাজগুলো আছে তার নাম হলো আমাদের 3 ক্যাটাগরিতে খেলা হচ্ছে। একটা মেন্স বডি বিল্ডিং, ওমেন্স ফিটনেস, বারমুন্ডা মডেল আর বডি বিল্ডিং। আমাদের এবারে খেলার উদ্দেশ্য হলো নেক্সট
আমাদের যে মার্চের যে খেলাটা হবে সেই খেলার জন্য আমাদের প্রস্তুতি চলছে। মার্চের আমাদের ক্লাসিক খেলা হবে, সেই জন্য আমরা বলছি। আর আজকের প্রোগ্রাম চলছে, এখনও চলছে। আমাদের পার্টিসিপেট প্রায় 100 উপর হয়ে গেছে। তো নেক্সটের যে প্রোগ্রাম সেটাতে আমাদের যে সাফল্যটা আমরা কামনা করছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বরাকের গণদাবিকে সম্মান জানালো সরকার ও প্রশাসন, শিলচরে স্থাপন করা হলো বাংলায় হোর্ডিং। প্রশাসনীয় পদক্ষেপে হাইলাকান্দিতে বন্ধ স্থানীয় সুপারি বিক্রয়, কাটলিচড়ার বিধায়কের বাড়ি ঘেরাও কৃষকদের। বাংলাদেশ কাণ্ডের বিরুদ্ধে বরাক জুড়ে প্রতিবাদ অব্যাহত, বিভিন্ন স্থানে প্রতিবাদ সাব্যস্ত করলেন বিক্ষুব্ধরা। পিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।